السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজ বদরে স্মৃতিচার তাদের মাঝে প্রথম নাম হলো তার ছিল আবু ওবায়দ এর মতে বনু বংশোদ্ভূত ছিলেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদর খন্দকের পরীক্ষার যুদ্ধে গ্রহণ করে তার যায়নি। যে সাহাবের হবে তার নাম হলো নোমান বিন আব্দুল্লাহর নাম বা বলা হয়। গোত্রের বনু খুনাসের সাথে নোমান আবু কাতাদা ভাই ছিলেন তিনি এবং উহুদে অংশগ্রহণ করেছেন। পড়তে চাই সাহাবী স্মৃতিচারণ উদ্দেশ্য হযরত উমাইর তিনি বনু জেদার সাথে রাখতেন, তিনি অংশগ্রহণ অনুসারে পিতার নাম এর পরিবর্তে বর্ণিত ভাবে তার দাদার নাম আদি কেউ কেউ হারিসা উল্লেখ ইবনে হিশাম হিসাবে করেছেন। ইসহাক উল্লেখ করে এদের উভয়ই ঐতিহাসিক। পরবর্তী যে স্মৃতিচার তার নাম হলো হযরত হারিস। তিনি গোত্রের সাথে সম্পর্ক রাখতেন। তার উল্লেখ আছে, অন্যরা তার আমেরও বলে তার ছিল বা ডাক নাফে। হযরত এই মক্কায় ইসলাম গ্রহণ করে ইথিওপিয়ার দ্বীপে ছিলেন। যুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য হয়েছে। পড়তে যে সাহাবী কারণ হবে তার আব্দুল্লাহ বিন তিনি বনু সদস্য। তার পিতা কাব বিন আর ছিল রুবা আব্দুল্লাহ। হযরত কাবের ছিল হারিস।
বিনতে আউস আব্দুল্লাহ বিন বদরের যুদ্ধে করেছেন। দিন মহানবী সাল্লাল্লাহু তত্ত্বাবধায়ক ছিলেন। উপলক্ষেও মহানবী সাল্লাল্লাহু অর্থাৎ যুদ্ধ আল্লাহ রসুলের পঞ্চমাংশ নিগরান বা তত্ত্বাবধায়ক পেয়েছেন। হযরত আব্দুল্লাহ উহুদ পরীক্ষা যুদ্ধে ইসলামের সাথে যোগ বিন কাবের মৃত্যু উসমানের খেলাফত হয়েছে। আর উসমান আবু হারেসের পাশাপাশি আবু বলা সাহাবের কারণ হবে। নাম হলো হযরত বিন কায়েস। বরুণা সম্পর্কযুক্ত দাদার নাম সিরাত ও ইতিহাসে ক্ষেত্রে খালিদ হয়েছে। আদুল কোবরায় খাল্লাদ হযরত আব্দুল্লাহ নাম ছিল এবং নাম ছিল এর উভয় নাম ছিল সুয়াদ কায়েস। এছাড়া আরেক ছিলেন যার ছিল আব্দুল্লাহ বিন ওহদের অংশগ্রহণ করেন। বিন মোহাম্মদ মারা আনসার তিনি যুদ্ধে বরণ করেছেন, কিন্তু অপরের অনুসারে যুদ্ধে শহীদ হননি, তিনি জীবিত। আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকল অংশ নিয়েছেন। উসমানের খেলাফত মৃত্যুবরণ করেন। ইতিহাসের গ্রন্থ কোথাও মতামত হয়, তাই আমি সেগুলো উল্লেখ করি। যে সাহাবের হবে তার নাম হযরত সালাম বিন আসলাম বনু হারেস এর সম্পর্ক ছিল আসলাম। এর অনুযায়ী তাদের দাদার নাম ছিল, কিন্তু অনুযায়ী ছিল হারিস, নাম ছিল আবু। হযরত আসলাম এর মায়ের ছিল সুয়াদ। তিনি উহুদ পরীক্ষা যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু এর সাথে গ্রহণ করেছেন। তিনি বদর নোমানকে বন্দী করেছেন। হযরত সাল্লাল্লাহু ওমরের খেলাফত জিসরের যুদ্ধে শহীদ হয়ে ফোরাত নদীর সংঘর্ষ ছিল। যুদ্ধের বিস্তার বিগত ক্ষুদ্র প্রদান করে অনেক বড় যুদ্ধ এবং ইরানিদের সংঘর্ষ ছিল। পুলকে নদের উপর একটি পুল নির্মাণ ছিল, যার মাধ্যমে গিয়েছিল। যুদ্ধে পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রেরিত হয়েছিল। যা হোক, এই যুদ্ধে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিশেষ করে মুসলমান ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন কিছুটা কম হয়ে থাকে। নুরউদ্দিন হালবি গ্রন্থ হালবিয়ায় বদরের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওজুদের প্রেক্ষিতে বর্ণিত হয়েছে। বদরের যুদ্ধে হযরত সালামের তরবারি ভেঙে গেলে মহানবী ইসলাম তাকে বলেন,
দিয়ে যুদ্ধ সালামা বিন আসলাম হাতে নিতেই সেটি এক তরবারিতে রূপ পরবর্তী সেটি সবসময় সংরক্ষিত সারা সিরে পুস্তকে বলে যে যুদ্ধের দিন হযরত তরবারি ভেঙে গেলে তিনি ছিলেন, তার অস্ত্র ছিল। মহানবী তাকে একটি বলেন যে যুদ্ধ করো, উৎকৃষ্ট তরবারি জিসরে শহীদ হওয়া কাছে ছিল। করতে গিয়ে লেখেন যে বা সময় মুহাজির সায়েদ বিন হারিস ছিল, তাদের পতাকা সাদ বিন কাছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন বিধায়ক করেছিলেন। পতাকার নিচে দল ছিল, তাদের জন্য করে নেতা হয়েছিল। সালামাকে তত্ত্বাবধায়ক হয়। জায়েদ বিন সৈন্যের নিগরান করা হয়েছে। আর ইসলাম প্রদান করেন মদিনায় পাহাড় এবং তাকবীর পাঠ। এর কারণ তাদেরকে যেখানে জন্য রাখা হয়েছে সেখান থেকে বনু লক্ষ্য হতে বা হামলা ছিল। রাসূল করিম আলাইহিস সালাম একটি হয়েছিল, সে সম্পর্কে হযরত মির্জা বশির লেখেন, আহজাব বা যুদ্ধের লাঞ্ছনা পরাজয়ের স্মৃতি আর কুরাইশদের আগুন লাগিয়ে রেখে স্বাভাবিকভাবে হৃদয়াগ্নি এর মনে সবচেয়ে ছিল কারণে তা ছিল পরীক্ষার ও বিস্ময়জনক চাপ ছিল। সে এই ক্রোধাগ্নি পর্যন্ত ভেতরে ভেতরে চলতে থাকে, কিন্তু বিষয়ে সহ্য সীমার বাইরে আর সিংহ বেরিয়ে আসে এবং প্রকাশ পেতে এবং প্রকৃতি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তাই ভাবলো যে চেষ্টা যন্ত্র এবং যুদ্ধ সফল প্রকাশ পায়, তাই গোপন ষড়যন্ত্র ও ধূর্ততা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু জীবন অবশ্যই হবে না। পরিকল্পনা আশেপাশে বেশি থাকে না, অনেক সময় তিনি অবস্থায় এখানে করতেন, গলি গলিতে করতেন, 90 কমপক্ষে 5 জন্য আসতেন। সফরের সময় সম্পূর্ণ অকৃত্রিম থাকতেন। কোন ভাড়ার জন্য এর জোগাড় কি হতে পারে? এ ধারণা জাগ্রত হতেই আবু সুফিয়ান গোপনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসনাকে চূড়ান্ত আরম্ভ করেন। ধারণায় দৃঢ় প্রতিষ্ঠিত একদিন সুযোগ কাজে আসবে। কতিপয় কুরাইশ বলে, তোমাদের এমন কোন পুরুষ নেই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিজের মতো করে ইসলাম সম্পর্কে এসব তুলে সেই যুগ সব শুনে এবং এটিকে স্থান দেয়, মনে ঘর করে যায়। এ কথা সকাল পরই এক যুবক কাছে আসে যে আমি আপনার কাছে, কোন যুবক করে থাকবে,
আর আমি এর জন্য একজন দৃঢ় ও পক্ষ তার পাকড়াও এবং যদি আমাকে মনোনীত আমার সাহায্য মুহাম্মদ সাল্লাল্লাহু তার উদ্দেশ্যে যেতে আছে এমন একটি যা শকুনের সুপ্ত পালক মতো অনেক সাবডালে রাখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কোন কাফেলায় যাব ধরতে মদিনার পদর্পণে আবু সুফিয়ান অত্যন্ত আনন্দিত হয় এবং যথেষ্ট হয়ে আমাদের আবু সুফিয়ান একটি দ্রুত উষ্ট্রি এবং মদিনা করে আর পূর্ণ নসিহত গোপনীয়তা গোপন কথা কাছে প্রকাশ নিয়ে ব্যক্তি দিনে করে আর রাতে মদিনার দিকে অগ্রসর ষষ্ঠ দিন শেষ যায়। আর মহানবী জিজ্ঞেস করে আসল যায় যেখানে তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। যে নতুন মানুষ গুনাহ করত তাই তার আগমনের উদ্দেশ্যে কোন মুসলমানের দেশে কোন কিন্তু যখন মসজিদে প্রবেশ করেন তাকে নিজের দিকে অগ্রসর হতে দেখেন তিনি বলেন এই ব্যক্তি এসে এসেছে। ইসলাম উচ্চ বলেছিলেন কানেও পৌঁছে তার দিকে কিন্তু একজন তাৎক্ষণিক লাফিয়ে তাকে চেপে ধরে সাধস্তিতে আজ সেই ব্যক্তির উপর গিয়ে পড়ে বিচলিত হয়ে রক্ত আমার তুমি দিয়েছে তাকে কাবু করে। তখন মহানবী তাকে জিজ্ঞেস করে যে সত্যি করে এবং এসেছ। সে বলে শিক্ষা দেয়া হলে আমি বলবো। বলেন তুমি সব কথা সত্য করে তাহলে তোমাকে ক্ষমা। পুরো ঘটনা বহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলে সুফিয়ান তাকে এত পরিষ্কারের শ্রুতি দিয়েছিল। এরপর সে ব্যক্তি পর্যন্ত মদিনায় স্বেচ্ছায় কথা শুনে আর মুসলমানদের হুজুর ইসলামের অনুসারে হয়ে যায় অর্থাৎ ইসলাম। আবু সুফিয়ানের অবগত বিষয়টিকে আর আবশ্যক এটি উদ্ঘাটক হয়ে যায় যে কি কেননা ষড়যন্ত্র করছে। মহানবী ইসলাম সাহাবা জামরি এবং কারণ হচ্ছে সালামা বিন অভিমুখে প্রেরণ এবং হত্যার এবং তার রক্ত কার্যক্রমের খেতে তাদের প্রদান করেন সুযোগ পেলে যেন ইসলামের এই শত্রুকে হত্যা করা হয় এবং তার তখন কুরাইশ হয়ে যায়। ভয় সাহাবে রক্ষা করে মদিনা অভিমুখ করেন। মধ্যে তাদের একজন গুপ্তচর যাদেরকে নেতারা মুসলমানদের গতি জানার জন্য এবং ইসলামের অবস্থা হওয়ার জন্য করেছিল। সম্ভব নয় এই হয়তো হত্যার কোন এমনটি তারা পূর্ব ব্যক্তিকে প্রেরণ করে তাদেরকেও প্রেরণ করে অর্থাৎ ষড়যন্ত্রের
সালামকে যেন খোদার এমন কৃপা এবং সালামা তাদের গুপ্ত সম্পর্কে জেনে যান, যার গুপ্তচরদের উপরে তাদের বন্দী করতে প্রতিরোধ গড়ে। এই একজন গুপ্ত আর দ্বিতীয়জন বন্দী নিজের নিয়ে আসেন। ইতিহাস মাঝে মত এবং এটি হিজরিতে হয়েছে ইবনে সাদ 6 হিজরিতে উল্লেখ করেছেন। মতামতকে বশির আহমদ সাহেব সবার মতের গিয়ে লেখেন যে আমিও 6ষ্ঠ হিজরিতে উল্লেখ ভালো জানেন আলম কি ওই ইবনে সাদ সমর্থন, কিন্তু তাতে ঘটনার জানা যায় না। হুদাইবিয়ার হযরত ইসলামের উল্লেখ উম্মে আম্মা করেন হুদাইবিয়ার সন্ধ্যে ইসলামকে দেখছিলেন, আর আবাদ বিন বেশর সালাম অবস্থায় ইসলামের পাহারা দিচ্ছিলেন। কুরাইশদের সোহেল বিন নিজ কণ্ঠস্বর উঁচু করলেন, তাকে নিজের কণ্ঠস্বর সামনে রাখো। এটি তাঁর একবার উল্লেখ হয়েছে। এরপর যে সাহাবী হচ্ছে তার নাম উকবা বিন উসমান, উকবা বিন নাম ছিল বিনতে হযরত গোত্রের সদস্য হযরত সাদ এবং যুদ্ধে অংশ সৌভাগ্য লাভ করেন। বিভিন্ন বর্ণিত যুদ্ধের সময় হামলা প্রচন্ডতায় সাময়িক চলে যান। তাদের মাঝে দুই হযরত ওসমান এবং হযরত ওসমানও ছিলেন। এমনকি তার আহওয়াজ দিকে অবস্থিত পাহাড় জেলা সেখানে আহওয়াজ মদিনা থেকে দূরবর্তী একটি সমীপে কথার উল্লেখ। তখন মহানবী বলেন অর্থাৎ তোমরা যেখানে ছিল বাসা। মহানবী তাদের ভুল ব্যাখ্যা করেন, মার্জনা করেন, কোন করেননি। সাহাবের স্মৃতি, তার নাম হলো হযরত আব্দুল্লাহ সম্পর্ক গোত্রের ছিল বনু আশআর গোত্রের মিত্র। এটিও বলা রাসানি ছিল। হযরত আব্দুল্লাহ যায়েদ রাফি উল্লেখ করেছে। হযরত এর নাম ছিল বিন খান, যিনি ছিলেন হাইসাম বিন ইহানের বোন। রাফি বিন সাহাল ভাই ছিলেন হযরত যুদ্ধে অংশগ্রহণ করেন। তার ভাই হযরত উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। হযরত বনু তায়েফের এর আঘাতে তাকে শহীদ মুগীরা বিন হাকিম করেন। আব্দুল্লাহকে জিজ্ঞাসা যুদ্ধে অংশ বলেন, হ্যাঁ আমি আকাবার সময়ে উপস্থিত। আব্দুল্লাহর হামরাউল আসাদের যুদ্ধ দিনার 8 অবস্থিত একটি স্থান যুদ্ধে
গ্রহণের উল্লেখ মহানবী ইসলামের জীবন অত্যন্ত সবল আছে। হযরত আব্দুল্লাহ এবং হযরত রাহাল যারা বনু আদের সাথে সম্পর্ক উভয়ই যখন যুদ্ধ থেকে ফিরে তখন ভাবলেন হযরত আহত ছিলেন। এই ভ্রাতা সাল্লাল্লাহু আলাইহি দিকে এবং এতে অংশগ্রহণ তার নির্দেশ সম্পর্কে তখন তাদের বলেন, আমরা মহানবী যদি গ্রহণ করতে তাহলে বড় একটি বঞ্চনা। আহত ছিল সত্ত্বেও তরিক ছিল আর দৃঢ়তা। এরপর কসম আমাদের কাছে নেই আরোহণ করব আর আমরা না যে কাজ করব। আব্দুল্লাহ বলেন আমরা যাব। রাফেল কসম কারণে আমার শক্তিও নেই। তার ভাই বলেন আমরা ইসলামের পানে অগ্রসর হই। উভয়ে যাত্রা আর সেখানে পৌঁছাতে দুর্বল করেন। আব্দুল্লাহ গ্রহণ করেন আর তিনি ছিলেন তুলনামূলক ভাবে সুস্থ ছিলেন। আহত জনকে বহন আর মহামের দিকে হতে থাকেন। দুর্বল কোনো কোনো সময় অবস্থা এমন হতে করতে পারতেন এমন উভয়ই মহামের সকাশে তখন সামরিক স্থাপন করে করছিলেন। তাদের ইসলামের উপস্থাপন পাহারায় যখন মহান তাদের উভয়কে বিলম্বের কারণ কি ছিল হুজুর সাহিত্য করেন। মহানবী তাদের কামনা করে দোয়া করেন যে যদি জীবী হও দেখবে যে তোমাদের খাচ্ছারাও হবে কষ্টের সৃষ্টি হয়েছে। দীর্ঘ জীবন সব বাহন তোমাদের ভেতর রয়েছে, কিন্তু একই সাথে তিনি বলেন তা তোমাদের এই সফর হবে না যা তোমার পদব্রত কষ্টের সৃষ্টি। এর যে প্রতিদান তোমরা আর এর তা অনেক বেশি। আমরাও যুদ্ধের জন্য মহানবী পেছনে পেছনে গিয়ে সম্পর্কে হযরত আহমদ সাহেবকে বিস্তারিত করেছেন। মহানবী সাহাবেদের উহুদের যুদ্ধ পরিবর্তন এবং আমরাও যুদ্ধের বিস্তারিত মদিনার যুদ্ধের দিবাগত রাত খুবই ভীতিপূর্ণ ছিল, কেননা কুরাইশ পথে পাড়ি যাওয়া তো ছিল যে আজ মুসলমানদের করে তোলার জন্য তারা যুদ্ধে জয়যুক্ত মক্কা ফিরে যায়। কিন্তু মুসলমানদের উদ্বেগ এবং ছিল যে কোথাও মদিনায় পুনরায় নয় তো এটি আকস্মিক করবে না তো বশত দেহের কারণে মদিনায় তার ব্যবস্থা নেই। আর বিশেষভাবে মহানবী ঘরের পাহারার ব্যবস্থা জানা যায় সন্দেহ ছিল না, কেননা ফজরের নামাজের মহানবীর কাছে পৌঁছে বাহিনী কয়েক মাইল দূর যাত্রা বিরতি দিল। আর কুরাইশ
বিতর্ক চলছে বিজয়কে পুজো মদিনায় কেন হামলা আর কত খোঁচা দিচ্ছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু করনি, মুসলমান নারীদের দাসীও আর ধন সম্পদ করনি, তোমরা জয়যুগ তাদের করার এমনি ফিরে এসেছে শক্তিশালী, তাই সুযোগ আছে, ফেরত যাও। মুসলমানদের পক্ষান্তরে অপর এটিও বলছে যে তোমাদের একটা হয়েছে জ্ঞান ফিরে যাও, যেন না হয় যে অর্জন করেছে তাও হাত ছাড়া বিজয়ে পরাজয় না হয়ে যায়। কারণ এখন যদি আর মদিনায় তারা প্রাণান্তক করবে, আর যারা অংশগ্রহণ তারাও যুদ্ধ করবে। তো অবশেষে ওদের আর কার যাওয়ার জন্য মুহাম্মদ যখন ঘটনা সম্পর্কে ভাবে ঘোষণা মুসলমানরা যেন প্রস্তুত হয়ে একই সাথে অংশগ্রহণ ব্যতীত কেউ আমাদের হবে না। অতএব যাদের ছিলেন কথা আমি মধ্যে উল্লেখ, নিজেদের যখন ক্ষত স্থান করে তাদের মনে বেশা আর লেখা রয়েছে এ সময় মুসলমান আনন্দ উৎসাহ হয় ভাবে কোন বিজয়ের পর সত্য করার জন্য গুরুত্ব ইসলাম হামরাও পৌঁছেন। পড়ে থাকা দুজনের লাশ তারা অনুসন্ধানে তারা ছিল চোর যাদের সাল্লাল্লাহু আলাইহি পেছনে, কিন্তু কুরাইশ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর খুঁড়িয়ে একসাথে করিয়ে দেন, নেমে এসেছিল। তাই তিনি সেখানে স্থাপনের এবং বলেন প্রজ্বলিত এবং অগ্নি জ্বালিয়ে দেওয়া, স্বল্প ভেতর প্রাসাদের ময়দান তো অগ্নি জ্বলে উঠে থেকে অবলোকন ব্যক্তিকে করত। এটি বড়ই ভাব দৃশ্য ছিল। ধরে নে যে এটি একটি তাবুদার যখনই খোঁজা নামের আসে এবং কথা বলে তার সমবেত করে আর নিজের পাড়ি জমায়। যখন সে 40 নামক স্থানে যে কোরাইশ শিবির তর্কের পর আসছিল, মদিনা অভিমুখ হওয়ার প্রস্তুতি মাহবুদ তাদের কাছে যায়, তাকে গিয়ে বলে করতে যাচ্ছ? খোদা, আমি এখন মুহাম্মদ বাহিনীকে রাউল আসাদ এসেছি, প্রতাপান্বিত আমি আর কখনো ওহদের পরাজয়তে অনুশোচনা উত্তেজিত আমাদের শীভূত করে ফেলে নিশ্চিন্ত। সুফিয়ান ওদের উপর এসব কথা প্রতাপ ছেড়ে তারা মদিনা অভিমুখের ধারণা পরিত্যাগ অনতিবিলম্বে উদ্দেশ্যে সাল্লাল্লাহু কুরাইশ প্রাপ্ত হয়ে খোদার দরবার কৃতজ্ঞতা প্রকাশ আর বলেন খোদারই প্রতাপ হৃদয়ে পর তিনি 3 দিন আসাদে এবং 10 দিনের পর মদিনা ফিরে
সাহাবের তার নাম হল সম্পর্ক সাথে ছিল, সে সম্পর্ক শিখদের মাঝে রয়েছে। ইসহাক বলেন, উতবা বিন বনু লুজের মিত্র ছিল আর তার ছিল বাহার সাথে। কারো কারো গোত্রের ছিলেন, যা তিনি বদরের যুদ্ধে গ্রহণের সৌভাগ্য। আল্লামা বর্ণনা করেন, মুখের যুদ্ধে অংশগ্রহণকারীদের নাম বিন রবি পাওয়া যায়। আমার মতে ইনি সাহাবী। ইয়ার মুখের বিস্তার হল দ্বাদশ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হজ আদায় ফিরে আসেন, তখন তিনি হিজরির সিরিয়ার উদ্দেশ্যে আমর বিন আস অভিমুখে যায়েদ বিন আবু সুফিয়ান, হযরত উবাইদ বিন জারাহ এবং সুরাহবিল বিন হাসান সিরমির হয়ে সিরিয়া চলে যাওয়ার প্রথমে হযরত সাইদকে আর পরে ফিয়ানকে আমির করেন। তারা মুজাহিদের সাথে সিরিয়া যাত্রা করেন। ইসলামী বাহিনী নিয়ে সিরিয়া নিজে হোমস আসে। অনেক বড় মুসলমান বেলার জন্য পৃথক পৃথক করে প্রস্তুতি দেখে যাদের সংখ্যা এসেছিল মুসলমানদের মাঝে কেউ কেউ ততটা না উপর ত্রাস যায়, তখন আমাদের সংখ্যা ছিল মাত্র। কোন পরিস্থিতি নির্দেশ দেন এক স্থান হয়ে যাও, কেননা ঐক্যবদ্ধ অবস্থায় সংখ্যা স্বল্প হয়ে করা সহজ হবে। বিরোধী বাহিনী তোমাদের সংখ্যা স্বল্প, কিন্তু যদি হয়ে যাও তাহলে সহজে বিজয়। পৃথক যদি পৃথক তোমরা থাকো, তোমাদের মাঝে অবশ্যই থাকবে মুখের কোন, কেননা আমাদের বড় বড় বাহিনী দেওয়া হয়েছে। অতএব ইয়ার মুখ সব মুসলমানের সিদ্ধান্ত হযরত আবু বকর মুসলমানদের প্রেরণ করে যে সমবেত হয়ে রূপ নাও আর এর বিরুদ্ধে যুদ্ধ তোমরা সাহায্যকারী তার যারা আল্লাহকারী আর তিনি করবেন অস্বীকার করবেন। আমাদের মতো মানুষ সংখ্যা কারণে হতে পারে না। আবু বকর এই সংবাদ যে নিঃসন্দেহে স্বল্প, যদি ঈমান এবং সম্মিলিত তাহলে পরাজিত হতে পারে না। আল্লাহর খাতিরে বলেন, 1000 বরং অধিক লোক যদি পাপের হয়ে দণ্ডায়মান, তাহলে 10,000 পরাজিত। সংখ্যা হয়েও না, কারণ 10,000 হয়ে থাকে বেশি হও, কিন্তু এরা কারী হয় কুকর্ম হলে অবশ্যই তাই হতে নিজেদের করো এবং হয়ে যাও, সৃষ্টি করো এবং ইয়ার ভাবে করার জন্য সমবেত তাদের মধ্য থেকে বাহিনীর সাথে লড়াই করবে। হিজরিতে সফর মাস সানি মুসলমানরা রোমান রাখে, তখনও মুসলমান পায়নি। আবু বকর বিন ওয়ালিদকে বৃদ্ধির ইরাক থেকে নির্দেশ দেন। খালিদ বিন ওয়ালিদ ইরাকের হযরত পৌঁছার পূর্বে আমির পৃথক নিজ বাহিনী
এখানে পৌঁছে সকলকে একজন নির্ধারণ করার উপর সবাই হযরত খালিদ বিন ওয়ালিদের নিযুক্ত করেন। এর সংখ্যা 2 লক্ষ এর অপমান বাহিনীর সংখ্যা 33,046 বর্ণনা করা হয়। ভাগের মুসলমান এর ক্ষমতা হল 80,000 বেরি পরানো এবং শেকলাবদ্ধ প্রাণ দেয়া পালানো তাদের মাথায় 1 লক্ষ বেশি এমন ছিল যাদেরকে দেখা হয়েছিল যে তারা করবে এবং এছাড়া কোনো পথ নেই। 40,000 মানুষ নিজেদের সাথে বেঁধে রেখে আর 80,000 পদার্থ ছিল পাদ্রী উদ্বুদ্ধ করে সৈন্যদের সাথে। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হন, জামাদিউল্লাহ ইন্তেকাল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত খালিদ যুদ্ধে মুসলিমদেরকে ভাগে বিভক্ত করেছেন সংখ্যা থেকে 40, তারা এক যুদ্ধ করছিল। এসব উপস্থিতির তথ্য হযরত শত্রু বেশি, কিন্তু আমাদের মুসলমান যত শত্রুর প্রতীয়মান হবে। ইসলামিক গুরুত্ব থেকে অনুমান করা যে প্রায় 1 জ্যেষ্ঠ সাহাবী ছিলেন যারা ইসলামের চেহারা দেখে, 100 সাহাবী ছিলেন যারা বদরের যুদ্ধে ইসলামের হিসাবে অংশ নিয়েছেন। পক্ষের মাঝে যুদ্ধ শুরু হয়, ঠিক তখনই মদিনা থেকে সংবাদ নিয়ে ঘোড়া তার পরে খবর, তখন সে সব ভালো ঘটনা ছিল। হযরত আবু বকর নিয়ে এসেছিল, তারা এই দূত কাছে করে এবং সে চুপি হযরত আবু বকর সংবাদ দেয়, যা বলেছে যে আমি কিছু বলিনি। ওয়ালিদ কাছ থেকে তুন তীর রাখার রেখে দেন। আশঙ্কা ছিল সৈন্যরা অবগত হয় শৃঙ্খলা ছড়ানো, হয়তো ভাবে যুদ্ধ করা উচিত। মুসলমানরা চল থাকে এবং পর্যন্ত যুদ্ধ হয়। অবশেষে পলায়ন করে যুদ্ধে অধিক রোমান এবং মরতে প্রাণ হার। এসব হযরত রেহেলও ছিলেন। কায়সার যখন বিজয়ের খবর সে অবস্থান তৎক্ষণাৎ সেখানে দাঁড়িয়ে যায়। এরপর বাহিনী পুরুষের ছড়িয়ে স্থানে সহজেই জয়লাভ করে। আজ স্মৃতিচারণ তারা এখন পরেই স্মৃতিচারণ হবে, রমজানও আরম্ভ ইনশাআল্লাহ। এখন প্রয়াত স্মৃতিচারণ নামাজের পর একবার সাবিহা বেগম তিনি বশির সাহেবের দৈহিত আর এবং বড় মেয়ে এবং হযরতের পুত্র মির্জা সাহেবের স্ত্রী, তিনি 30 তারিখে
হার্ট 90 বছর ইন্তেকাল হয়। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমার হযরত মুহাম্মদ মির্জা সুলতান সাহেবের পুত্র। আমি বলেছি মির্জা বশির সাহেবের সবচেয়ে সালাম শহীদা ছিলেন। হযরত আম্মাজান তাআলা আনহা রাবত শিয়পুরী সর্বশেষ যে গ্রহণ তারই বিয়ে ছিল। খলিফাতুল মসিহ রাহিমাহুল্লাহর সহোদর হযরত সৈয়দ আজম সাহেবার ছিলেন। আরো এক তিন ভাই রয়েছে। বোন আনাইসা সাহেবা লিখছেন তার সবচেয়ে বড় তাই ক্ষেত্রে পিতামাতাকে বিশেষ গুরুত্ব তিনি অত্যন্ত ছিলেন এবং তার প্রতি অগাধ আর তিনিও পিতামাতার লাজ রেখেছেন। ছোট বোনদের লালন পালন এবং বিয়তের সচেষ্ট ছিলেন। আমার সাথে মুসলিম ওদের বিয়ের কথা হয়। মুসলিম রাদিয়াল্লাহু আনহু পরিবার দুই বোন, আমার একজন হলেন তিনি হচ্ছে হযরত রাবে রাহিমাহুল্লাহ ধর্মেনি। তিনি আমার বউ যারা ছিল এবং পরিবার ঐক্যের বাধা পারেনি। তার ছেলে যে আমার তা অত্যন্ত সাদা সিধে দরিদ্র মানুষের, তিনি সুখ দুঃখে ছিলেন, আন্তরিকতার সাথে প্রয়োজনের করতেন, যত্নবান ছিলেন, প্রতি খুবই ছেলা ছিলেন। কথা শুনে তিনি সুসুক্ত হয়ে তার পক্ষে যতটা তিনি সাহায্য করতেন সংক্রান্ত এসব করতে নয়, কাজের লোক অতি উত্তম। তার এক কন্যা তিনি স্বীয় সন্তান প্রতিপালন এক নারী গৃহ বিয়ের সময় বলে আমারও তেমন ঘাটি চাই আপনি আপনার আর তাকে সেরূপ নিয়েও দিয়েছেন। একজন পুত্র ফজলাতে গত নাজা হয়েছে বারাতের সময় আল্লাহ সন্তান সন্ততি তাদের মায়ের গুলো অবলম্বন তৌফিক দান করুন এবং পরস্পরের ভালোবাসাপূর্ণ অবস্থানের করুন এবং জামাতের সাথে সর্বদা গভীরভাবে করুন। আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر